ইতালিতে একটা কাজ পাওয়া এত ভাগ্যের বিষয় হয়ে গেছে। এত বড় একটা সেন্টারে থাকি, এত বড় একটা শহরে থাকি, বাট আবার শীত আয়া পড়ছে। কাজ পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে। কাজ পাওয়ার জন্য মানুষের পায়ে পায়ে ধরতে হয়। ইতালির আসলে যারা নতুন, হ্যাঁ এমনটাই বেশিরভাগ হয়ে থাকে। রেস্টুরেন্ট যারা ইতালিয়ান হোক বা অন্য দেশের হোক, তারা সব সময় প্রিফার করে তাদের রেস্টুরেন্টে যারা কাজ করতেছে যে ভাই সাকিব, তোর কোনো বন্ধু বান্ধব আছে, কুইকলি খবর দে। মাগার সিভিরে প্রথমত অত অ্যালাউ করে না। তারা আগে তাদের যে কাজ করে তাদেরকে বলে যে তোর কোনো লোক থাকলে আন, চেনা পরিচিত। এতে সেফটি ফিল করে, অনেক কিছু ফিল করে। আজকে প্রায় এতদিন ধরে কাজ বিচ্ছাইতেছি, মাগার একটা ভালো কাজ পাইতেছি না। হ্যাঁ, এত বড় একটা সেন্টার। আবার এখানে আরেকটা রিজন আছে, বর্তমান যেহেতু ইতালিতে শীত এবং বৃষ্টি প্রচুর, তো একটু কাজটা ডাউন চলতেছে। তো খুঁজতে আসছি, দেখি পাই কিনা। আর দুটো ভাইই ছিল, স্কুলে পড়ি একগুলোকে স্পন্সারে, বেচারা গৌ কাজ কাম নাই, এত টাকা দেওয়া খরচ করে দিচ্ছে। আমরা যেহেতু সরকারি লোক, গভর্নমেন্ট আন্ডারে থাকি, খাওয়া থাকা খরচ সব কিছু আমাদের গভর্নমেন্টে দেয়। তো সেটা যাই হোক আলাদা, কিন্তু যারা স্পন্সারে আসে তাদের গিয়ে অনেক টাফ হয়ে যায়। এর কারণটা হইছে একটাই, তারা নিজের খরচে থাকে, খায়, আবার পকেট খরচ আছে, তো অনেক কিছুই আছে। তো এর জন্য বর্তমান ইতালিতে বা পুরো ইউরোপে একটা কাজ পাওয়া না টাফ হয়ে গেছে। এটা শুধু ইতালিতে না, এটা ফ্রান্স হতে পারে, স্পেন হতে পারে, সব জায়গাগুলোতেই কাজ পাওয়াটা এত টাফ হয়ে গেছে। একটা কাজ পাওয়া সোনার হরিণের মতো। এই বিষয়গুলো অ্যাভেলেবেল কোথাও কাজগুলো নাই। এই যেমন আমি এত বড় একটা সেন্টারে থাকি, এই সেন্টারটা কিন্তু বিশাল বড়, বিগেস্ট হাই সিটি ইন দ্য ইতালি, রাইট? লাইক কয়টা 7-8টা সিটির ভিতরে এই সিটিটা একটা, এত বড়, এত লার্জার, এত বিগেস্ট। তো এই আর কি ইটালির বর্তমান অবস্থা। কাজ আর কাগজ, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, কাগজ থাকলে আর ভাষা, দুইটা। যেহেতু ইউরোপে এত লোক, তো কম্পিটিশন বাইরে গেছে। তো ইউরোপে যারাই সব কিছু দক্ষ আছে, তারাই একমাত্র সোনার হরিণের মতো, তারাই টিকতে পারে। তো এই আর কি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন আপডেট জানানোর জন্য। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।